হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি একটু রান্না করব। এই যে পটল দিয়ে অল্প একটু আলু দিয়ে, আলু দিতেই চাচ্ছিলাম না, হাফ আলু দিয়েছি, আর পটল আর এই গোশ, মুরগির গোশ দিয়ে আমি রান্না করব আজকে। প্রত্যেকটা এর উপরে কেমন ধুলা পড়েছে, আজকে পরিষ্কার করব। এর ভিতরে তেল নেই, সব অন্য জায়গায় রেখে দিই। তরকারিটা বসাই নি। ভাবলাম কড়ার ভিতরে রান্না করি, তারপরে দেখছি থাক, কড়ার ভিতরে রান্না করব না। আমার মেয়ে বলছে যে আমার পটল দিয়ে গোশ কখনো রান্না করেন। আমি বলছি মানুষে মুরগির গোশ ইয়ে দিয়ে রান্না করে, বেগুন দিয়ে রান্না করে, আমি তো পটল দিয়ে রান্না করছি। আমি এক জায়গাতে খেয়েছি পটল আর কাঁঠালের বিচিতে বলো নাকি, কাঁঠালের আটি আর আপনার দেশি মুরগি দিয়ে রান্না করছিল। তো আমি হাসি লাগছে আমার সে কথা মনে, আমি আবার বলছি রান্না করছে, আমি আবার আর একজনকে বলছি যে এই খাবার কি এই তরকারি কি খাওয়া যাবে? তো বলছে জানি খাওয়া যাবে নাকি। মুরগিটাই আমি প্রথমে ভাবছি যে মুরগিটাই নষ্ট করছে। আমার মেয়ে আবার সেই কথা আজকে আবার বলছে, কিন্তু বিচি দিয়ে এই কাঁঠালের ওই আটি দিয়ে খুব ভালো লাগছিল। সেই আমার কাছে তো ভালোই লাগছিল। এখন আমি ভাবছি গোশটা আগে দেবো না পটলটা আগে দেবো। মনে হয় গোশটাই আগে দিতে হয়, কারণ গোশটাতে সিদ্ধ হতে দিতে টাইম লাগবে। মুরগির গোশ দিয়ে অনেক কিছুই রান্না করা যায়, আর আমার সবচেয়ে ভালো লাগে মুরগির গোশ দিয়ে, খুব ভালো লাগে। নারিকেলটা আমার সবচেয়ে পছন্দের জিনিস, আর কোনো জিনিস পছন্দ যত ভালো করেই রান্না হোক আমার ওইভাবে ভালো লাগে না, আর নারিকেল দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে। ছোটোর থেকে নারিকেল খেতাম, এখন তো সব, আমার তো কোনো বাড়ি ঘর নেই, তাই কোনো কিছুই নেই। পটলগুলো একটু পরে দিয়ে দেবো, আগে ওটা কষাই নিই হালকা করে, কষানোর পরে পটলটা কষাবো। পটলগুলো দিয়ে দিলাম, পটল সিদ্ধ হতে আবার সময় লাগে। আমি পটল যেদিন ইয়ে করতাম, মানে একটু হালকা মানে ইয়ে করে রাখতাম, শুকনো শুকনো একটু চচ্চড়ি মতো করে রাখতাম, সেদিন প্রচুর মানে ঢেকে দিয়ে অনেক সিদ্ধ করতাম, করে নিয়ে তারপর তেলের উপর দিতাম, ওটা খেতে ভালো লাগে আমার কাছে। এই জন্য মনে করছি গোশের একটু পরেই দিয়ে দিলাম, সিদ্ধ হতে আবার সময় লাগবে। পটল দিয়ে ডিম দিয়ে এইভাবে রান্না করলে হেবি ভালো লাগে খেতে।
মানে ডিম কিন্তু অনেক হতে হবে, ডিম 1 পিস ডিম হলে পরে সেটা ভালো লাগবে না খেতে। 4-5 পিস 7 পিস ডিম দিয়ে একদম কষায় কষায় পটল দিয়ে রান্না করতে হবে, সেটা হেভি মজা লাগবে খেতে। আর যদি 1 পিস ডিম দিয়ে পটল দিয়ে রান্না করা যায় সেটা ওইভাবে মজা লাগবে না। আমি ভিডিও এরকম করছে আমার মেয়ে খেলে আসছে আর হাসছে, খেলে হাসি লাগে না। আমি কখনো তো পটল দিগস রান্না করিনি, ওর জন্যে খাবো। পটল দিগস কি খাওয়া যাবে আমার? আমি আমার একটা আত্মীয়ের ভিতরে দেখেছি মুরগির গোশ দিয়ে বেগুন দিয়ে রান্না করতে। সে আবার আমাকে বলতেছিল যে তুই খা খা খা, তুই খা বসে বসে। পটল দিয়ে আর আলু দিয়ে আর বেগুন দিয়ে, না পটল না তো, বেগুন আলু আর মুরগির গোশ দিয়ে রান্না করতেছিল। আর পটল তো সে তো একটু শক্ত আছে, ওটা তো ভালো। আর আমার মেয়ে খেলে হাসছে, বলছে আম্মু আজকে কী করছে, গোশটা আলাদা করে রান্না করবে, পটলটা আলাদা করে রান্না করবে। আমি বলছি না, এভাবে একটু রান্না করে দেখি। অনেকে দেখি নাই হয়তো, কিন্তু আমি খেয়েছি। একজনে রান্না করছিল, তার ভিতরে কাঁঠালের বিচি দিয়েছিল। আমি তো আর কাঁঠালের বিচি তো এখন তো আর উঠি নাই। আমি রাইস কুকারে রান্না করে বেশি শান্তি পাচ্ছি। এটার উপর রান্না করলেও রে বাবা এত শব্দ, মনে হয় ঝড় ছেড়ে দিয়েছি, দিয়ে তারপর রান্না চলছে। বিরক্ত লাগে আমার, ইন্ডাকশনে রান্না করতে বিরক্ত লাগে। কী করতে আল্লাহ মা বুঝছে না, ভালো লাগে না আমার খুব একটা। জান জান রে, তুমি দিতেছো জান, তুমি দিতেছো জান, যদি খালি ভুল বলে ওই জন্য আমার মাথা নষ্ট হয়ে যায়। আমার জানপাতি এসে জানপাতি হেঁটে তুই জানবি, তুই তুই আমার জানবি রাজা। আই এদিকে করো, ওখান কি ওখান কি ওখানে কি বাবা, আসা 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 আসা, দৌড় দেখে নাচছে, দৌড় দিয়ে বড় করে আসা আসা। আমার জানাবো তাজে কিন্তু ধৈরি খাওয়াই, তাই না গো? রান্না প্রায় হয়ে গেছে। আমার আবার গোশ ঝোল রান্না একটু পছন্দ হয়, দরকার একটু লবণ নিয়ে খাবো। তা ডাউল ঝোল ভালো লাগে, গোশ ঝোল ভালো লাগে না। অনেকে গোশের ঝোল করে, প্রচণ্ড ঝোল করে, ওটা দিয়ে কীভাবে খায় বুঝতে পারি না। কষা কষা ঝোল হবে, এটা দিয়ে খেতে মজা হবে। আমরা একবার করতে গেছিলাম রাজশাহী বীরবাজে, এই যে ভিসা লাগাতে গিয়েছিলাম, ভিসা লাগাতে ইয়েতে গেছিলাম রাজশাহী। তো মুরগির গোশ দিয়ে আমি পরোটা খাইছিলাম, সেই রে আল্লাহ, মুরগির গোশে এক গাদা ঝোল করেছে। রাজশাহীর হোটেলে অতটা রান্না বান্না অত ভালো হয় না। গরুরটাও দেখছি ছোটো 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 কুচি 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 পিস করেছে, একদম মানে ভুড়ি ভুড়ি যেমন করে কাটে না ওইভাবে গোশ কেটেছে।
কেটে রুটি নাই পরোটা এইভাবে দিচ্ছে। আর আমি তো ভাত খাইনি, হোটেলে আমার ভাত খেতে মন চায় না, হোটেলে ভাত আমি খাইনি। রুটিটা একটু মনটা চাইলো, মানে আমিও মেয়ে বলছে আমি রুটি খাবো, পরোটা খাবো না, গ্যাস বাড়বে আরও। তা আমি বলছি তুমি না খাও, আমি খাই, আমি পরোটা খাবো, তুমি তাহলে রুটি খাও। আরও 2-3টা মহিলা আছে আমার সঙ্গে, ওরা আবার বলছে আমরা তো কিছু খাবার নিয়ে এসেছি, আমরা করবো না, খাবো না, আমরা ওই খাবার খাবো। আমি বলছি তাহলে আপনারা ওটাও খান না। আর ওরা আবার হালকা পাতলা একটু কিনলো, কিনে ওটাও নিলে আবার ওটা খাবার নিয়ে গেছিলো, আর আমরা নিয়ে গেছিলাম না। অতটা আমি বুঝতে পারিনি যে বাইরে গেলে খাবার নিয়ে যেতে হবে, অতটা আমি ধরতে পারিনি। না, আমিও রান্নাবান্না করে নিয়ে যেতাম। এত কষ্ট পাইছিলাম স্টেজে যে এই খাবার এরকম খাবারটা আমি মানে এত ঝোল এত কিছু আমি ওইগুলো পছন্দ করি না। আমার সব সময় যে গোশ একদম কষা কষা হবে ওরকম খেতে আমি পছন্দ করি। ওই যে এরকম যদি রান্না করা অল্প, একটু লবণটা একটু কম হয়, পরোটা খেতে কি রুটি খেতে খুবই মজা লাগে। এরকম তরকারি দিয়ে কিন্তু রুটি খেতে খুবই ভালো লাগে। কিন্তু ঝোল হলেই যে রুটি খেতে ভালো লাগবে তা না। তারপরে চলে আসলাম ওইভাবে খেয়ে, অল্প একটু খাইলাম আর সবই থেকে গেলাম। দাম দিলাম কিন্তু খেতে পারলাম না। ভিসা লাগানো হয়ে গেছিল, সেই দিন আবার করলাম। সেই দিন আমি রোজাই থেকে গেছিলাম যে রোজা মুখে যাব, যেখানে যে খেতে পারি না কিছু না, রোজা মুখে গিয়েছিলাম। একদম ভোরের দিকে খাওয়া দাওয়া করে চলে গেলাম, আবার সন্ধ্যার দিকে চলে আসলাম। কিন্তু এত কষ্ট করে ভিসা লাগাইছিলাম, পাসপোর্ট করেছিলাম, কিন্তু ইন্ডিয়াতে যাওয়া হয়েছিল না। শুধু কষ্টটাই না, অনেক টাকা পয়সা খরচ করছিলাম, কিন্তু ইন্ডিয়াতে যেতে পারি না। এই যে আমাদের রান্নাবান্না হয়ে গেছে, এখন একটু মেয়ে খাবে, আমিও খাবো, নিয়ে যাই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই পটল দিয়ে গোশ দিয়ে রান্না করে খাবেন। আমার মেয়ের মতো হাসবেন আর রান্না করবেন, তারপর খাওয়ার সময় দেখবেন যে হেবি মজা লাগছে। আল্লাহ হাফেজ।